ইয়েস, এবার বাবা মরে যাবে আর আমি সব প্রপার্টির মালিক হয়ে যাব। ইয়েস। হ্যালো উকিল, বলেন মিশ্রাজি, কি বলবেন? উকিল, আমার সব প্রপার্টি এতিমদের নামে করে দাও। ঠিক আছে। আরে এটা কি করছেন? এতিমদের নামে সব প্রপার্টি দিচ্ছেন কেন? ভুলে যায় না আপনার ছেলে যে এখনো বেঁচে আছে। প্রপার্টি আমার নামে হবে। আচ্ছা, যখন মরতে যাচ্ছিলাম তখন তো আসছিলি না, আর প্রপার্টির কথা শুনে পাখির মতো উড়ে উড়ে এসে বললি। এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু এখন থেকে আমি ভালো ছেলের মতো আপনার দায়িত্ব পালন করব আর প্রপার্টি আমার নামে করে দিবেন। আরে আপনি যান। বেটা একটা কাজ কর, আমার সবগুলো চুল গুনে দে। আর 3-4 মাসই বেঁচে থাকবেন, তাই চুপচাপ ভালোভাবে বেঁচে থাকেন। প্রপার্টি লাগবে নাকি না? 1, 10, 5,000, 10,000। বেটা। ইয়েস ড্যাড। বেটা আমার খেলতে মন যাচ্ছে, চল গোরা হ। দাঙ্কি চিকা, আমার বেটা হয়েছে গোরা। ইয়ে কি মজা, বেটা অনেক মজা লাগছে। বেটা। ইয়েস ড্যাড। বেটা ভিতরে আয়। জি ড্যাড। বেটা সুসু করিয়ে দে। বাবা এটা কিন্তু একটু বেশি হচ্ছে। প্রপার্টি। দাদাজি আপনি তো অনেক ভালো আছেন, সময়ের আগে মারা গেছেন। মরিনি, মারা হয়েছে। তোর বাবা প্রপার্টির লোভে, আমি শুয়েছিলাম, আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। দাদাজি আপনার বদলা এই আপনার নাতি নিবে। তার আগে তুমি বড় বড় সেলিব্রিটিদের ছবিতে লাইক করো। আজকে দেখি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কে কে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা ভালোবাসো। বুড়ো, তুমি আমার দাদাজিকে মেরেছো, তোমাকে মেরে এখন আমি প্রপার্টির মালিক হব। বেটা তুই এখন যেটা করছিস সেটা আমি 25 বছর আগেই করে এসেছি। আরে বাবা সরি, এটা আমি ভুলবশত করেছি, তোকে তো আমি প্রপার্টি দিব না।